নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলেছি। আজ আলোচনা করতে চলেছি ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদের সম্পূর্ণ পরীক্ষার স্কিম এবং সিলেবাস নিয়ে আলোচনা। সম্পূর্ণ অফিসিয়াল এই আলোচনা, সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে স্কিম এবং সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ আপডেট যা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। একদম অফিসিয়াল আপডেট। সেই সঙ্গে আপনাদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে গুরুত্বপূর্ণ Wbcs যে পরীক্ষা, Wbcs প্রিলিমিনারি 2021 সালের পরীক্ষার সম্পূর্ণ অফিসিয়াল তারিখ অ্যানাউন্স হয়ে গেল। সেই সঙ্গে মেন পরীক্ষা 2020 Wbcs তার অফিসিয়াল ডেট এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের প্রিলিমিনারি পরীক্ষা 2020 সম্পূর্ণ তিনটে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা হয়েছে। আগের পুরনো তারিখ তো আগেই স্থগিত হয়ে গিয়েছিল, সেটা নতুন তারিখ ঘোষণা হয়ে গেছে। আফটার ইলেকশন অর্থাৎ বিধানসভা ভোটের পরবর্তীতে এই পরীক্ষা হবে। কবে সেই ডেট সেটা আমরা অবশ্যই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর পদের সম্পূর্ণ স্কিম এবং সিলেবাস পরীক্ষার সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখানে জেনে নিচ্ছি। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। চলুন একদম অফিসিয়াল ওয়েবসাইটে এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য সেখান থেকে আমরা জেনে নিচ্ছি। এই হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা প্রথমে আসার পরে চলুন বাঁদিকে যে হোয়াটস নিউ বলে সেকশনটা রয়েছে সেখানে ভিউ ওয়ালে ক্লিক করবেন। এই ভিউ ওয়ালে ক্লিক করবেন, ভিউ ওয়ালে ক্লিক করলেই দেখতে পারবেন নতুন আপডেটগুলো চলে আসবে। 1 নম্বর সিরিয়ালেই দেখবেন স্কিম অ্যান্ড সিলেবাস বলে লেখা আছে। 1 নম্বর যে সিরিয়ালটা ধরুন সেখানে লেখা রয়েছে দেখুন, স্কিম অ্যান্ড সিলেবাস ফর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফর recruitment to the post of workshop instructor in government polytechnic, WB in the Wbcs in the Director of Technical Education and Training, WB under the Technical Education Training and Skill Development Department, Government of West Bengal। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020, আইটেম নাম্বার 1 থেকে 9। 9খানা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। একই বিজ্ঞপ্তির মধ্যে সাব বিজ্ঞপ্তি ছিল। সেই পরীক্ষার ডেট অ্যানাউন্স আগেই হয়ে গেছে, যেটা আমরা আমাদের চ্যানেলে জানিয়েছিলাম। যার পরীক্ষার তারিখ হচ্ছে 23শে মে 2021। সেই পরীক্ষার সম্পূর্ণ অফিসিয়াল স্কিম এবং সিলেবাস এখানে আপনারা ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন। চলুন আমি আপনাদেরকে আলোচনা করছি এই বিষয়ে। এই দেখুন সেই সম্পূর্ণ অফিসিয়াল যে প্রকাশিত হয়েছে যে স্ক্রিনিং টেস্ট সংক্রান্ত যে অফিসিয়াল স্কিম সিলেবাস, তা নিয়ে এখানে দেখুন বিস্তারিত বলা রয়েছে। স্কিম অ্যান্ড সিলেবাস ফর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, মেশিন শপ, সিভিল ইঞ্জিনিয়ারিং। 8 নম্বর মেটালার্জি এবং 9 নম্বর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক, WB in the Wbgs in the Directorate of Technical Education and Training, WB under the Technical Education Training and Skill Development Department, Government of West Bengal। যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2020, আইটেম নাম্বার 1 থেকে 9। এবার দেখুন পরীক্ষার সম্পূর্ণ স্কিম এবং সিলেবাসটা দেখুন কি বলছে। সম্পূর্ণ এই যে 9খানা আলাদা আলাদা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আলাদা আলাদা ট্রেডে রয়েছে, পরীক্ষা কিন্তু একটা কমন রিক্রুটমেন্ট টেস্ট হবে। দেখুন কি বলছে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট উইল বি অবজেক্টিভ টাইপ MCQ in 4 ডিফারেন্ট সিরিজ A, B, C and D। আচ্ছা, 4টে আলাদা সিরিজের কোয়েশ্চেন পেপার তৈরি হবে MCQ টাইপের, যেখানে দেখুন নাম্বার অফ কোয়েশ্চেন 100, 100খানা কোয়েশ্চেন থাকবে। প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক অর্থাৎ 1 নম্বর করে থাকবে। ফুল মার্কস হচ্ছে 100 নম্বর। ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। NB দেখুন বিশেষ দ্রষ্টব্য কী বলছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং আনসার অ্যাজ পার নর্মস। নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ যেরকম PSCর পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে সেই অনুযায়ী কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। আচ্ছা, এবার সিলেবাসটা দেখুন, পরীক্ষার দেখুন টাইপটা কীরকম হবে। প্রথমে বলা হলো অবজেক্টিভ টাইপ, এবার কী বিষয়ের উপরে প্রশ্ন আসবে। সিলেবাস ফর দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট 100 মার্কস, মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অন। 1 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, অ্যারিথমেটিক প্লাস রিজনিং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 50 নম্বর, অর্থাৎ অঙ্ক এবং রিজনিংয়ে থাকবে 50 নম্বর। 2 নম্বর সিরিয়াল বলছে ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 মার্কস, এবং 3 নম্বর হচ্ছে জেনারেল নলেজ সায়েন্স থাকবে এখানে, যেহেতু সবই টেকনিক্যাল পোস্ট, 25 মার্কস। এই হচ্ছে সর্বমোট 100 নম্বরের 1.5 ঘন্টা টাইমের সম্পূর্ণ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন এই 9খানা আলাদা আলাদা ট্রেডের জন্য। 9খানা যে ডিসিপ্লিন বা ট্রেড রয়েছে, যেখানে শুরু হচ্ছে আপনার ইলেকট্রনিক্স থেকে এবং শেষ হচ্ছে অটোমোবাইল। এই এতগুলো ট্রেড, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, মেশিন শপ, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই 9টা ট্রেডের পরীক্ষা কিন্তু এই একই কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে কিন্তু সম্পন্ন হবে ফার্স্ট স্টেজের পরীক্ষা। এই হচ্ছে বিষয়। এবার আমরা চলে যাব WBCS পরীক্ষার যে অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। চলে এলাম পিএসসির ওয়েবসাইটে। এখানে দেখুন 3 নম্বর যে সিরিয়াল রয়েছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং WBCS এক্সিকিউটিভ এটসেট্রা মেন 2020, WBCS এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলি 2021, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সামিনেশন 2020। এখান থেকে আপনারা সম্পূর্ণ অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটা জানতে পারবেন। চলুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য ফলোয়িং এক্সামিনেশন হুইচ ওয়ার পোস্টপন্ড আর্লিয়ার অ্যাজ পার রিভাইসড শিডিউল গিভেন বিলো। দেখুন যেটা স্থগিত হয়ে গিয়েছিল, পরীক্ষাগুলো আগেই হওয়ার কথা ছিল, সেগুলো দেখুন এখন নতুন তারিখ কী ঘোষণা হয়েছে। প্রথমে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা মেন এক্সামিনেশন 2020, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 22/2019, যার রিভাইস ডেট অফ এক্সামিনেশন 17, 18, 19 এবং 21 মে 2021, 17, 18, 19 এবং 21 মে 2021 এটা মেন পরীক্ষা। আর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন 2021, 18 অফ 2020, সেই পরীক্ষাটা স্থগিত ছিল, যেটা মার্চেই হওয়ার কথা ছিল প্রথম সপ্তাহে, সেটা হচ্ছে আগামী 30 মে 2021। 30 মে 2021, আমি আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন 2021 হচ্ছে আগামী 30 মে 2021, 30 মে 2021। 3 নম্বর দেখুন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সামিনেশন 2020, যা 17/2020 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যা হচ্ছে আগামী 13 জুন 2021। এই হচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষা যা স্থগিত হয়ে গিয়েছিল, যেটা আগেই হওয়ার কথা ছিল, এবং বিধানসভা ভোটের জন্য যারা স্থগিত হয়ে পিছিয়ে গিয়েছিল, এবং এখন একদম অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়ে গেছে এই তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষার। বিশেষ দ্রষ্টব্য দেখুন কি বলছে, অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশন ওয়েবসাইট https://wbpsc.gov.in ফর ফার্দার আপডেটস। রিভাইসড ডেট অফ এক্সামিনেশন আর হাইবার টেন্টেটিভ। এটা বলছে এখনও টেন্টেটিভ, পরবর্তীতেও আবার কিন্তু চেঞ্জ হতে পারে, এরকম একটা ঘোষণা একটা জাস্ট জানিয়ে রাখলো, নাও হতে পারে, এটাই ফাইনাল ধরে আপনারা পরীক্ষার্থী যারা রয়েছেন অবশ্যই এগোন এবং এই ডেটটাকে পাখির চোখ করে একদম সেই মতন ক্ষুরধার প্রিপারেশন নিয়ে নিন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, দুটো গুরুত্বপূর্ণ আপডেট, সিলেবাস এবং স্কিম পরীক্ষা, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর এবং তিনটে গুরুত্বপূর্ণ পরীক্ষার একদম অফিসিয়াল তারিখ ঘোষিত হয়ে গেল। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত চাকরি প্রার্থীদের কাছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।